আসসালামু আলাইকুম। তেঁতুলের সস তৈরি করব। যে কোনো ভাজাভুজির সঙ্গে এই সসটা খেতে দারুণ লাগে। এখানে আমি 500 গ্রাম পরিমাণ তেঁতুল নিয়েছি, আর এই তেঁতুলটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর সারা রাত ভিজিয়ে রাখলে তেঁতুলটা খুব নরম হয়ে যায়, তো খুব ভালোভাবে মথে নিয়ে একটা স্টেইনারের সাহায্যে ছেঁকে রসটা বের করে নিচ্ছি। তো তেঁতুলের রসটাকে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। আর হাফ কেজি তেঁতুলের জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ চিনি দিচ্ছি। এখন দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, দিচ্ছি বিট লবণ, চিলি ফ্লেক্স দিচ্ছি, লাল মরিচ পাউডার দিচ্ছি, লবণ দিচ্ছি। লবণটা একটু পরিমাণের থেকে বেশি দিতে চেষ্টা করবেন, কারণ তেঁতুল অনেক টক হয়। 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি, আর কয়েক কোয়া রসুন কিমা দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলায় জাল করতে থাকবো। তো চুলায় জাল করে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে, আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে এই সসটা তৈরি করে নিতে হবে। তো দেখুন, সসটা কিন্তু চুলায় জাল করে নেওয়ার পর এই যে এরকম ঘনত্বে চলে আসছে। এখন উঠিয়ে নিব, ঠান্ডা করে নিয়ে একটা এরকম সসের বয়ামের মধ্যে ঢুকিয়ে নিব। এই সসটা তৈরি হয়ে গেল, তেঁতুলের সস। যেই কোনো ভাজাভুজির সঙ্গে এই সসটা খেতে দারুণ লাগে, যেহেতু রমজান চলে আসছে। আর এই সসটা আপনি 1 বছর পর্যন্ত নরমালে রেখেই কিন্তু সংরক্ষণ করতে পারবেন। আল্লাহ হাফেজ।